ডিবেটিং ক্লাব এখন অনেক জায়গায় আছে, কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতে। আমরা জানি যে নটর ডেম কলেজে এই ডিবেটিং ক্লাব সবচেয়ে আগে শুরু হয়েছিল এবং সেটা শুরু করেছিলেন আমাদের একজন হোলি ক্রস ফাদার, তার নাম ফাদার টিম, উইলিয়াম টিম। তো উনি শুরু করেছিলেন, একটা কি উদ্দেশ্য ছিল তার ডিবেটিং ক্লাব শুরু করার? সেটা উদ্দেশ্য ছিল যে উনি এই দেশে এসেছেন নটর ডেম কলেজে বিজ্ঞান যে ক্লাব, এটা বিজ্ঞান যে বিভাগ শুরু করার জন্য। আর সেটা শুরু করে তারপর তিনি বলেছেন যে এই যে জ্ঞান আমাদের স্টুডেন্টরা অর্জন করে, সেই জ্ঞান যদি তারা আরো গভীর করতে চায়, আর ইলাবোরেটলি জানতে চায়, গভীরভাবে জানতে চায়, তাহলে এই ক্লাব তাদেরকে সাহায্য করবে। সেজন্য উনি এই ক্লাব শুরু করেছিলেন। সেটার উপকারিতা যারা বুঝেছে তারা আস্তে আস্তে অন্যান্য জায়গায় গিয়ে এই ক্লাব প্রতিষ্ঠা করেছে। এবং তার আরেকটি উদ্দেশ্য ছিল যে ক্রিটিক্যাল থিঙ্কিং, না কিভাবে আরো চিন্তা গভীর করার জন্য কিভাবে আরো ক্রিটিক্যালি চিন্তা করা যায়। এটা ডিবেট করলে তারা এটা ভালো বুঝতে পারে, যে পক্ষে বিপক্ষে বক্তব্য হয়, তারা কিভাবে সুন্দরভাবে বক্তব্য দিয়ে জিনিসটাকে তুলে ধরতে পারে। তারপরে আরো হলো যে বক্তব্য গুছিয়ে বলতে পারা, সেটা সাহায্য করে, এটা তার উদ্দেশ্য ছিল। আমি দেখলাম পড়িয়ে এটা আরেকজন ব্যক্তি, নাম করা ব্যক্তি আমাদের কলেজের মাঠে এসেছিলেন। তিনি টিআইবি, বাংলাদেশ আছে না টিআইবি, ওটা পরিচালক তখনকার, উনি এসেছিলেন প্রধান অতিথি হয়ে। তো ওইখানে উনি বললেন যে তার দুটো ছেলে নটর ডেম কলেজে পড়েছে, একটা ছেলে সায়েন্স ক্লাবের সদস্য ছিল, আরেকটা ছেলে ডিবেটিং ক্লাবের সদস্য ছিল। সায়েন্স ক্লাবের সদস্য হয়ে সে ম্যাগাজিন প্রস্তুত করতো, সায়েন্স ফেয়ার করতো, কিন্তু ভবিষ্যতে তার এটা বেশি কাজে লাগেনি প্র্যাকটিক্যাল জায়গায় গিয়া। কিন্তু দ্বিতীয় ছেলে, যেটা নাকি ডিবেটিং ক্লাবের সদস্য ছিল, সে শিখেছে কিভাবে সুন্দর করে বক্তব্য দেওয়া যায়, গুছিয়ে কথা বলা যায়। আর সেটা তার এখন সব জায়গায়, অফিসে, সব জায়গায় কাজে লাগে। তো সেগুলো ওইটার গুরুত্ব তিনি ওইটা বুঝিয়ে বলেছেন। তা আমি মনে করি যে এই ডিবেটিং যারা করছে তারা এগুলো দ্বারা উপকৃত হবে। তবে আমি মনে করি আমাদের এখানকার ক্লাবগুলোকে আরো বেশি একটু ফ্লারিশ করতে হবে, আর একটু বেশি জীবন্ত হতে হবে। তাহলে এটা ওই কোনো মতো শ্বাস কাটতে কাটতে চললে পরে হবে না, এটা একটু লাইভলি হতে হবে। তা আমি সেটা আশা করে আমি, আর যারা আজকে বক্তব্য এখানে বারোয়ারি বক্তব্য আর অন্য বিতর্কে অংশগ্রহণ করবে, তাদের সাফল্য কামনা করছি। ধন্যবাদ সকল। অসংখ্য ধন্যবাদ ডক্টর ফাদার অ্যাডাম পারেরা সিসিকে। এবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রেজিস্ট্রার ডক্টর ফাদার নির্মল শঙ্কর সিসিকে বক্তব্য প্রদানের জন্য। Thank you so much, Dr. Adam Pereira. Now I am requesting Treasurer Dr. Father Leonard Shankar CC to come to the stage to give our Registrar Dr. Father Leonard Shankar Rosario to come to the stage to give a golden speech. Respected Provincial Father Charles, respected Father Subhash Adam Pereira, our Treasurer, respected professors, associate professor, assistant professor, lecturers, our teachers, our students, especially the debating club members and moderator. Well, this is what we call debate and debating club. One of the things in debating club or debater, as we know, he or she must know how to communicate. So, communication is the thing for me, according to the
that one of the most significant characteristics. And in that way, I think that the communicative competence, if our students, if a debater is not competent enough to communicate, I don't think he or she will be able to succeed in the debate competition or any debate fair. So what I see in this debating competition, or a student must be a real communicator and he must have that competence. And what are the competences that I see that they should inculcate? The first of all, there should be a grammatical competence. Grammar means structure. There should be different types of structure of debate. And it's not only one. It can be traditional debate, T format, it can be parliamentary. So there should be some kind of grammar or structure. And that's why all of our debaters, our students who are involved in it, they should know all different types of structures. Second one is, they should know the real thing or the real point. They should intuitively, they should know what is the real point to respond. And that would be the discourse. The discourse is not only what they have been uttering, but going the sentence level. What we call is that with the coherence and cohesion. There should be, from top to bottom, there should be a coherence and with the logical presentation. So that is they must have some kind of coherence and cohesion. Thirdly, they should know the socio-linguistics presentation. And that is how to say, where to say, and when to say, the context of the debate. And finally, that they should inculcate the strategy, and that is the strategic competence. If I do not know where to put what and when to respond properly, I don't think he or she will be a good debater. So these are the competencies that the debater or those who are debating, our student, they should know, or those who are trying to even communicate. I hope our students are learning these things so that they can be a good communicator, a competent communicator, and also competence is to be built or is being built in this university. I encourage our debaters, the debating club, and also thank the organizers, especially the members of the debating club, and also the moderators of the debating clubs for arranging this feast. Thank you very much. ধন্যবাদ ডক্টর ফাদার লিওনার্ড শঙ্কর রোজারিও সিএসসি কে। এবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্রফেসর ফাদার চার্লস পি গর্ডন সিএসসি, ভাইস চ্যান্সেলর, ডক্টর ফাদার সুভাষ পায়রা সিএসসি ট্রেজারার, ডক্টর ফাদার লিওনার্ড শঙ্কর রোজারিও সিএসসি রেজিস্ট্রারকে
থার্ড এক্সিকিউটিভ কমিটি অফ ডিবেটিং ক্লাবকে সার্টিফিকেট প্রদানের জন্য। তাদের অনবদ্য অবদানের জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। I request Professor Father Charles B. Gordon, CSC, Professor Vice Chancellor, Dr. Father Subhash Para, CSC Treasurer, Dr. Father Leonard Shankar, CSC, Sister Shavarika Maria Gomes, CSC. I request to come to the stage for distributing our certificate. প্রথমে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের থার্ড এক্সিকিউটিভ প্যানেলের ফর্মার প্রেসিডেন্ট নিরূপা নিয়োগীকে। I request the General Secretary of the third panel of Debating Club, Sumail Islam Transfer, coming on the stage to receive the certificate. I guess she's not present here today, so we'll be moving on further with our Vice President, Treasurer, Maria Sultana, to come on the stage. I would like to request Vice President, Workshop and Debate Development of the third panel of Debating Club, Bedwell Binte Hana, please, to come on the stage. Thank you to all the third AC members of Notre Dame University Bangladesh Debating Club. Thank you to all our Father Charles B. Gordon, CSC, for Vice Chancellor. Thank you to Father Adam Subhash Pereira, CSC, Registrar. Thank you to Father Leonard Shankar, CSC, Registrar of Providence Islamic, and thank you to Sister Shavarika Maria Gomes, CSC. বিতর্কের মধ্য দিয়ে একজন মানুষ শৈল্পিকভাবে তার মনের ভাব যেমন প্রকাশ করতে পারে, তেমনি সামাজিক নানান অসঙ্গতির বিরুদ্ধে যৌক্তিকভাবে নিজের মত প্রকাশের আন্দোলনে যুক্ত হতে পারে, নেতৃত্ব দিতে পারে। বিতর্ক বিভিন্ন রকমের হয়ে থাকে। পার্লামেন্ট ডিবেট বা সংসদীয় বিতর্ক, ব্রিটিশ পার্লামেন্ট ডিবেট, বারোয়ারি বিতর্ক কিংবা রম্য বিতর্ক। তবে আজকের এই অনুষ্ঠানে বারোয়ারি এবং রম্য বিতর্কের এই দুটি সেগমেন্ট আমরা উপভোগ করতে চলেছি।
নটরডেম বিশ্ববিদ্যালয়ের আয়োজিত ডিবেট ফেস্টের সর্বপ্রথম সূচনা হতে যাচ্ছে বারোয়ারি বিতর্কের মাধ্যমে। এবারে বারোয়ারি বিতর্ক করতে আসছেন আমাদের বারোয়ারি বিতর্ক জগতের তারকারা। তমা চৌধুরী তুলি ম্যাম, সাবেক প্রভাষক, ব্যবসায়িক প্রশাসন বিভাগ, নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, এক্স মডারেটর, নটরডেম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব এবং বর্তমান প্রভাষক, মার্কেটিং বিভাগ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। Good afternoon to everyone. This is Tama Chaudhuri Tulip, ex-lecturer, Department of Business Administration, Nottingham University, Bangladesh. সাল 2019। তমা চৌধুরী তুলি তখন বিশ্ববিদ্যালয়ে পাশ করা টকবকে তরুণী। সৌভাগ্যক্রমে চাকরি পেয়ে গেল বাংলাদেশের স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ। চাকরিতে যোগদান করেই প্রথমত যে বিষয়টি সে খেয়াল করলো যে বিশ্ববিদ্যালয়ে কোনো ডিবেটিং ক্লাব আছে কিনা। তার বিশ্ববিদ্যালয় জীবনে টুকটাক বিতর্ক করার কারণে বিতর্কের প্রতি তার অগাধ ভালোবাসা আর শ্রদ্ধা। যখন খোঁজ নিয়ে জানতে পারলো বিশ্ববিদ্যালয়ে কোনো ডিবেটিং ক্লাব নেই এবং বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা আছে কেউ ডিবেট করতে, বিতর্ক করতে অনিচ্ছুক, সবাই বিতর্ককে সবাই ভয় পায়, তখনই এর মাঝে ক্লাব মডারেটর একদিন খোঁজ নিয়ে জানতে পারলেন তমা চৌধুরীর আগ্রহ আছে বিতর্কে। ডেকে পাঠালেন একদিন, কিন্তু তমা চৌধুরী তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। কিভাবে নেবে এই ভাঙাচোরা ক্লাবের দায়িত্ব? ক্লাব কোঅর্ডিনেটর সিস্টার সাগরিকা গমেজ মাথায় হাত বুলিয়ে বললেন, ম্যাডাম, বিতর্কের প্রতি তো আপনার ভালোবাসা আছে, আপনিই পারবেন। তখন তমা খোঁজ নিয়ে দেখলো কারা কারা আছে বিতর্কের জন্য এগিয়ে আসবে। একজনকেও পেল না। এইবার অন্যরকম এক বুদ্ধি খাটালো। ক্লাসে যাদেরকে পড়ানো হয় তাদেরকে বললো, তোমরা যদি ক্লাবে না আসো তবে তোমাদের সবার নাম্বার আমি মাইনাস করব। এবার নাম্বারের জন্য হলেও, মিসকে সন্তুষ্ট করার জন্য হলেও একে একে সবাই ক্লাবে আসা শুরু করলো। তখন এইভাবে 7-8 জন মানুষকে নিয়ে, 7-8 জন ছাত্রছাত্রীকে নিয়ে শুরু হলো তমা চৌধুরীর নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ডিবেটিং ক্লাবের পদযাত্রা। আমরা যখন প্রথম অনুষ্ঠানটি করি ডিসেম্বর মাসে, তমা চৌধুরী তখন 9 মাসের অন্তঃসত্ত্বা এবং প্রথম আমরা বিশ্ববিদ্যালয় ফান্ড থেকে 10,000 টাকা ঋণ করে আমরা প্রথম প্রোগ্রামটি আমরা নামাই বিশ্ববিদ্যালয়ের জন্য। সেই সময় জিহাদ আর মেহেদির মতো মানুষেরা আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। কোনো রকমের অনারিয়াম ছাড়া, কোনো রকমের ফিডব্যাক ছাড়া, কোনো রকমের প্রতিদান ছাড়া তারা এসে আমাদের এই নতুন ক্লাবটিকে অনুপ্রেরণা, উৎসাহ দিয়েছিলেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি। সেই এক্সিকিউটিভ কমিটি ধরে সেই যে ডিবেটিং ক্লাব এগিয়েছে, তারপর একের পর এক ডিবেটিং ক্লাবে, নটরডেম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব থেকে পর্যন্ত নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ডিবেটিং ক্লাব প্রাইজ নিয়ে এসছে। তখন কি ছিল তমা চৌধুরীর মনে? কিভাবে পেরেছিলেন এই অসাধ্যকে সাধন করতে? কিভাবে পেরেছিলেন এই পাথরে প্রাণ সঞ্চার করতে? তখন তমা চৌধুরীর মনে একটাই লাইন বাজছিল, যদি কেউ কথা না কয়, ওরে ওরে বাবা কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরাইলে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরাইলে সবাই করে
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সেই একলা পথ চলাটা আর একলা হয়ে থাকেনি। আজ নবোদয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ডিবেটিং ক্লাবকে বিশ্বের মানুষ চিনেছে অন্যরকম ভাবে, অন্য উচ্চতায় চলে গেছে এই ক্লাবটি। ক্লাবের মডারেটর হিসেবে নবোদয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ডিবেটিং ক্লাবের জন্য আমার অসংখ্য আশীর্বাদ আর ভালোবাসা থাকবে সবসময়। ধন্যবাদ। ধন্যবাদ তমা চৌধুরী তুলি ম্যামকে। আজকে আমাদের বারোয়ারি বিতর্কের বিষয় হলো, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয় তবে। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি জিহাদ আল মেহেদি, সাধারণ সম্পাদক বাংলাদেশ ডিবেট ফেডারেশন, এবং সিনিয়র কমিউনিকেশন অ্যাসোসিয়েট ব্র্যাক ইনস্টিটিউশন অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, ব্র্যাক ইউনিভার্সিটি। অনেক বড় একটা জামায়াত, বিতর্ক না করলে হয়তো হাঁটু কাঁপতো, এবং সেই হাঁটু কাঁপাকেও দেখতেও পেত না, কারণ সামনে ডায়াস আমার পা ঢেকে রেখেছে। আমি আসলে বারোয়ারি বিতর্ক করার জন্য এই মঞ্চে উঠিনি। যেমনটি আজকে প্রধান অতিথি বলছিলেন আপনাদের, যে বিতর্ক জিনিসটা একটা টুল হিসেবে ব্যবহার করা, যেটা মনের ভেতরে একটা আর্ট তৈরি করে। তো আজকে বারোয়ারির মৌসুম যখন দেখছিলাম এখানে, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, আপনারা নিশ্চয়ই আমার চেহারা দেখতে পাচ্ছেন। তো এই চেহারা নিয়ে যেখানেই গিয়েছি ছাত্র জীবনে এবং বিয়ের আগ অবধি, সবাই মুখ ফিরিয়েই থেকেছে, বিশেষ করে মেয়েরা। আমি দেখতে পাচ্ছি ছেলেরা খুব হাসছে, কারণ তাদের জীবনেও এই একই সমস্যা, আমি বুঝি। বিন দেয়ার। বারোয়ারি বিতর্কের জন্য অ্যাটলিস্ট 3-3.5 ঘন্টা পড়াশোনা করতে হয়, যেটা কাজের চাপে করতে পারিনি বলে আমি আগেই হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। যে কারণে জীবনের এই ছোট গল্প, যেটি খুবই সত্যি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আসলে একটা অন্য জায়গা থেকে কথাটা বলতে চাই। তমা একটু আগে বলেছিলেন যে সবাই যে সময় উনি কাজ করতে গিয়েছেন সবাই মুখ ফিরিয়ে থেকেছে। বিতর্ক করা এক জিনিস এবং একই সাথে সংগঠন করা এটা একদমই আলাদা জিনিস। একজন মানুষ খুব ভালো বিতার্কিক হতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু একই সাথে উনি যে ভালো সংগঠকও হবেন সেটা একদমই বলা চলে না। সংগঠন মানে কি? সংগঠন মানে হচ্ছে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সবকিছুই আপনাকে করতে হবে। আমি যদি নিজের জীবন থেকে একটু বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি পড়াশোনা করেছি, আমি জসিমউদ্দিন হলে ছিলাম। ডিবেটিং ক্লাবের প্রথম দিন রাতে গেছি, এখন গিয়ে দেখি ওখানে আমাদের কোনো ডিবেটিং ক্লাব নেই। হল সংসদ বলে একটা রুম আছে, সেই রুমটাতে রাজ্যের তেলাপোকা, ইঁদুর এগুলো ঘুরে বেড়াচ্ছে, এবং সপ্তাহে একদিন রাতের বেলায় বাংলা সেশনটা হয় ওই রুমে। আমরা পেপার বিছিয়ে মেঝেতে, আমাদের কোনো চেয়ার টেবিলও ছিল না, আমরা বিতর্ক করছি ওখানে। ধীরে ধীরে ক্লাবের একটা নিজস্ব রুম হয়েছে, একটা ট্রফি রাখার মতো একটা জায়গা হয়েছে। এই ট্রফিগুলো এনে দিয়েছে বিতর্কিকরা ভালো বিতর্ক করে, কিন্তু পত্রিকা বিছিয়ে পড়া একটা রুম থেকে, একটা কুড়ে ঘর থেকে যখন একটা বড় জায়গাতে যাওয়া, নিজেদের একটা রুম পাওয়া, এই যাওয়া অবধি সংগঠকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। নটরডেম ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবকে তো একদম শুরু থেকে দেখছি, সেই শুরু থেকে আজকে অবধি আসা পর্যন্ত আপনারা যারা যারা কাজ করেছেন তাদেরকে রিকগনিশন দেওয়ার এই অনুষ্ঠানটাকে আমি তাই খুবই সাধুবাদ জানাই।
এবং এটা দরকার আছে। এবং একই সাথে আপনাদের নিজের একটা ক্ষোভের কথা বলে শেষ করতে চাই। বাংলাদেশ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি হওয়ার কারণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর অবধি যতগুলো আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা হয় সবগুলো অ্যাক্সেসিবিলিটি মোটামুটি আমাদের থাকে। আমি খুব অবাক হয়ে এবং দুঃখিত হয়ে লক্ষ্য করি নটরডেম ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের যে ডিবেটিং ক্লাব হাতে গোনা কয়েকটা জায়গা ছাড়া আর কোনো জায়গাতে খুব একটা পার্টিসিপেট করে না, যেটা একদম সত্যি কথা, আমি একদম বলেই ফেললাম। আমি জানি যে সেমিস্টারে অনেক পড়াশোনার চাপ থাকে, অনেক কিছুই থাকে, কিন্তু সেই চাপটুকু সামলে আপনি যখন বিতর্কটুকু প্রতি ভালোবাসার জন্য বিভিন্ন জায়গাতে যাবেন এবং প্রতিযোগিতায় অংশ নেবেন, তখন দুটো জায়গায় আপনি বড় কাজ করবেন। সংগঠনের দিক থেকে আরো উন্নত হবে এবং একই সাথে ভালো বিতার্কিক তৈরি হবে। ভালো বিতার্কিক তৈরি হওয়া মানে একটা দেশের জন্য অনেক বড় পাওয়া। আজকে আমাদের সব পেয়েছি এই যুগে, অথবা কিছু মেয়ের এই যুগে এমন কিছু থাকা দরকার যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি, এবং সেই গর্বের জায়গাটির সূচনা নটরডেম ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের হাত ধরে সামনের দিকে আরো এগিয়ে যাক। ভয় পাবেন না, খুব জোরে জোরে উড়ে যাচ্ছে আমার কথার প্রভাবে যে বেলুনগুলো ফেটে যাচ্ছে তা না, চেহারাটাই এমন আর কি। ডায়াসে দাঁড়ালে ডায়াস ভেঙে পড়ে, লঞ্চে উঠলে লঞ্চ ডুবে যায়, প্রেম করতে গেলে প্রেমিকা ঝাঁকা নেয়। ভালো থাকবেন, শুভকামনা। ধন্যবাদ জিহাদ আল মেহেদিকে। এবার মঞ্চে যিনি আসছেন শব্দ নিয়েই যেন তার খেলা, তার শুদ্ধ আর্ট এবং সাহিত্য মেধা চমৎকার। আমার বঙ্গবন্ধু বক্তব্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপ সহ ভাষা বিজ্ঞান ডিবেটিং ক্লাব, সমাজ বিজ্ঞান ডিবেটিং ক্লাব এবং আরো অন্যান্য স্বনামধন্য ডিবেটিং ক্লাবের আয়োজিত মঞ্চ জয়ী এই বিতার্কিক আসছেন চন্দ্রিকা মণ্ডল। সবাইকে শুভ দুপুর। আমি চন্দ্রিকা মণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সাথে যুক্ত আছি সেই প্রথম বর্ষ থেকে এবং বিতর্কের সাথে যুক্ত আছি সেই মাধ্যমিক পর্যায় থেকে। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে আপনাদের সামনে বারবারই বিতর্কের জন্য, তো আমি কিছু বলার চেষ্টা করছি, যেহেতু আমার কোনো প্রস্তুতি নেই আমি বলছি। কতদিন মানুষ দেখি না, মনোহর্ত কাক দুই একটা ভোরের হাওয়ায় উড়ে বেড়ায়, তাদের দেখতে অবিকল মানুষের মতো, কিন্তু কি বিপদ, তারা কেউ মানুষ নয়, ভিন গ্রহ থেকে আসা। জীবন মানে বোঝে না অথচ মৃত্যু বোঝে। যে বাংলায় আমির নাম হিমসাগর, গ্রামের নাম বেশি ঝুমকলতা, গানের নাম ভাটিয়ালি, রামপ্রসাদী, সাপের নাম শঙ্খচূড়, কবির নাম জীবনানন্দ, নায়কের নাম উত্তম কুমার এবং সাপের নাম শঙ্খচূড়, সেই বাংলাতেই আমার জন্ম। ও আপনাদের বলে রাখি, সেই বাংলাতে আবার ফাঁকির নাম দেশভাগ এবং আপনি বাঁচলে বাপের নাম। আমার একজন প্রেমিক ছিল, সে আমাকে ছেড়ে চলে গেছে। সে বলেছিল এই বাংলাতেই ফিরে আসবে, কিন্তু সে ফিরে আসেনি, মনে হয় না সে আর ফিরে আসবে। আমি খুব একটা কথা বলতে পারি না আপনাদের মতো, আমি মানুষ নই, তুমি মানুষের মতো কিছু কথা বলে শিখেছি। একটি কম্পিউটার দেওয়ালের মতো এক মহিলা রোজ সকালবেলা স্নানাগারে গান গাইতেন। তার গলার স্বর এত বেশি তীক্ষ্ণ, সেই শুদ্ধাগারের জলের সাথে তীক্ষ্ণভাবে ছোট পড়তো প্রত্যেকটি মেয়ে। সে গাইতো তোমার অভিসারে জাদু অগম পারে। আমি ভাবলাম অভিসার মানে কি? প্রথম দিন বুঝতে পারলাম না। একদিন দিনের বেলায় ঘুরঘুরটা অন্ধকার, কি বিপদ কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখলাম গাছের প্রতিটি কচি ডালপালা একেবারে ছিঁড়ে ছুটে যাবে যেন। সেই দিন আমি বুঝতে পারলাম অভিসার মানে যাওয়া, তবে ততটা যাওয়া নয় যতটা ঠিক যেতে যাওয়া। আমার প্রেমিক ওই যে আমাকে ছেড়ে চলে গেছে, তাকে নিয়ে আমি একটি চিঠি লিখে যাচ্ছি। আমার মনে আগুনের উপরে ফুরিয়ে যায় দমকলের সব জল। শহরে তেমন আর শিউলি ফুল ফোটে না, যদিও ইট কাঠ কংক্রিটের ভিতরে বাসা বাঁধে চড়ুই পাখি। মুড়ির দোকানে যে হাবলা দাদু বসত, তার নাকের গোড়ায় চুল গজিয়েছে, সে কাটতে ভুলে গেছে।
নাবিক স্কুল মোড়ে যে এক অন্ধ নাবিক ভিক্ষা করত, সেও এখন আর বসে না। কেউ খাবি খেতে খেতে বেঁচে চলছে, কেউ বা মরে যাচ্ছে। ওই যে অপদুর্গার শেষ বিশ্ব আমার প্রেমিক জীবনানন্দ দাশ, সে বলেছে সে আর কবিতা লিখবে না, এমনকি এই শহরে কোনো কবি আর কবিতা লিখবে না। তাই আমার উপরে গুরু দায়িত্ব দিয়ে গেছে কবিতা লেখার। কি বিপদ, তাই তো আমি কবিতা লিখে যাচ্ছি। আমি শঙ্খচিত, ইতি আপনাদের শঙ্খচিত। যদি কেউ ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, সেই একলাটি আমি পথ চলে যাচ্ছি। আমি শঙ্খচিত, আমার প্রেমিক জীবনানন্দ দাশ। ধন্যবাদ সবাইকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বারোয়ারি বিতর্ক আসলে এমন একটি বিষয় যেটি হচ্ছে শব্দের খেলা। শব্দটি আসলে আপনি কতটা মন্ত্রমুগ্ধ করতে পারবেন সবাইকে, আসলে সেটি বিষয়। একটি গল্প লিখতে হলে অনেক বই পড়তে হয়, আশেপাশে অনেক কিছু লক্ষ্য করতে হয়, শব্দ ভিক্ষা করতে হয় এক কথায়। অর্থাৎ আপনি কতগুলো শব্দ আপনার কথার মাধ্যমে পরিস্ফুটন করতে পারবেন। তো নটরডেম বিশ্ববিদ্যালয়ের আমি কিছু শিক্ষার্থীকে চিনি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় বারোয়ারি বিতর্কে যায়, তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা বেশ ভালো করছে এবং সুযোগ পেলে বা চর্চা করলে হয়তো বা আরো অনেক বেশি ভালো করতে পারবে। যেহেতু বারোয়ারি বিতর্ক হচ্ছে কোনো গান নয়, কবিতা নয়, কোনো উপস্থাপনা নয়, এটি একটি ভিন্ন বিষয়। বিতর্কের একটি অঙ্গ, কিন্তু বিতর্ক নয়। আসলে এটিকে রপ্ত করতে হলে হয়তো বা অনেক দিন সময় লাগে। আমি সেটি হয়তো এখনো পেরে উঠতে পারিনি, কিন্তু চেষ্টা করছি। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দিদিকে অসংখ্য ধন্যবাদ। আজকে এতটুকু বলেই শেষ করছি। আমার জন্য শুভকামনা রাখবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ চন্দ্রিকা মণ্ডলকে। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি প্রফেসর ফাদার চার্লস বি গর্ডন, সিএসসি, প্রো ভাইস চ্যান্সেলর, ডক্টর ফাদার সুভাষ আদাম পেরিয়ার, সিএসসি ট্রেজারার, ডক্টর ফাদার লিওনার্ড শঙ্কর রোজারিও, সিএসসি, এবং আমাদের ডিবেটিং ক্লাবের এক্স মডারেটর তমা চৌধুরী তুলি ম্যামকে, জিহাদ আল মেহেদি, চন্দ্রিকা মণ্ডল এবং আমাদের বর্তমান মডারেটর ভক্ত কুমার বিশ্বাসকে, ভক্ত কুমার বিশ্বাস স্যারকে, দুঃখিত। সিস্টার সাগরিকা মারিয়া গোমেজ, সিএসসি। আমি দাদা চার্লস বি গর্ডন সিসিকে অনুরোধ করছি আমাদের এক্স মডারেটর তমা চৌধুরী তুলিকে সম্বর্ধনা প্রদানের জন্য।
এবারে অনুরোধ করছি ডক্টর ফাদার সুভাষ অ্যাডাম প্যারা সিএসসি কে চন্দ্রিকা মণ্ডলকে সম্বর্ধনা প্রদানের জন্য। এবারে ডক্টর ফাদার লিওনার্ড শঙ্কর রোজারিও সিএসসি এবারে প্রফেসর ফাদার চার্লস ডি গর্ডন সিএসসি প্রো ভাইস চ্যান্সেলরকে জিহাদ আর মেহেদি ভাইয়াকে সম্বর্ধনা প্রদানের জন্য আহ্বান করছি। প্রিয় দর্শক, আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জানাতে ফেরদৌসিয়া। তাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। তাকে তার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ফাদারকে তার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।